সন্দীপন দাশের ছোট গল্প লৌকিক নয় অলৌকিক। গল্প পাঠে স্বর্ণালী মণ্ডল। একজন ভদ্রমহিলা, নাম তার সুমনা। বছর ৬-৭ হলো তার বিবাহ হয়েছে। স্বামী উচ্চ পদে প্রতিষ্ঠিত, নিজেও তাই। 2 সন্তানের জননী। হয়তো এখনো উর্বরা, কিন্তু তার এই ছোট্ট পরিবার সুখী পরিবার হওয়ার পথে একটা কাঁটা পড়ে আছে। কাঁটাটি আর কিছুই নয়, তার শাশুড়ি। যদিও তিনি অসুস্থ, শয্যায় শায়িত, তবুও সুমনার অবস্থা একদা এক বাঘের গলায় কাঁটা ফুটিয়াছিল। দিন কিন্তু ঠিকই এগোতে থাকে, যদিও সুমনা বুঝতে পারে না আর কতদিন। ছোট পরিবার আর সুখী পরিবারের মাঝে আর কতদিনের ব্যবধান। দিন দিন করতে করতে একদিন ঠিক দিন আসে, আসে মৃত্যুদিন, শাশুড়ির মৃত্যুদিন। ছোট পরিবারের সাথে সুখী পরিবারের মিলনের দিন, এবং এই দিনেই ফ্ল্যাট দেখা হয়, কেনা হয়, বাড়ি বদলও হয়ে যায়। গল্প শেষ হতে পারত, কিন্তু সুমনার একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে। ফ্ল্যাটে চলে আসার 2 দিন বাদে ঘর সাজানোর জন্য ছুটি নিয়েছে সুমনা। খা দুপুর আর ফাঁকা ফ্ল্যাট। অনেক জিনিসপত্রই তখনও আনপ্যাক অবস্থায়। হঠাৎই দক্ষিণ পশ্চিমে সুন্দর গোলাপি দেওয়ালের গায়ে হেলান দিয়ে শাশুড়িকে দাঁড়িয়ে থাকতে দেখলেন। সুমনা ধরপড় করে উঠে বসলেন। কই কই, আর তো কিছু নেই। সেই শুরু। তারপর থেকে তিনি মাঝে মাঝেই শাশুড়িকে দেখতে পেতে শুরু করলেন। প্রথম সুমনা ভয় পেয়ে গিয়েছিলেন। তারপর সুমনা তার জীবনের বহু হার্ডল পেরানোর অভিজ্ঞতা দিয়ে বুঝলেন, ফ্ল্যাটে যেখানে যেখানে ফাঁকা জায়গা রয়েছে সেখানেই তিনি শাশুড়িকে দেখছেন। যেখানে যেখানে জিনিসপত্র রয়েছে সেখানে কিন্তু শাশুড়ির আবির্ভাব হচ্ছে না। তাই তিনি জিনিস কেনা শুরু করলেন, নানা জিনিস, বিচিত্র জিনিস, এবং তিনি দেখলেন তার অনুমান একেবারে নির্ভুল। ক্রমে তিনি আরও জিনিস কিনতে লাগলেন, এখনও কিনে চলেছেন। ফ্ল্যাটে তিনি আর কোনো ফাঁকা জায়গা রাখতে চান না। তবে সুমনার রুচি আছে, সমস্ত কিছুকেই তিনি সুন্দরভাবে সাজিয়ে তুলেছেন এবং তুলছেন।